Dear students, how are you? I think and I hope you are very well by the grace of Allah. I am Nekem Adal Sarkar, Assistant Teacher, Kaimata Government Boys High School. And dear students, I discussed the topics on narration. Perhaps you can easily remember this. The rest topics or the rest rules will be discussed today. Dear students, এর আগে আমরা অপারেটিভ পর্যন্ত শিখেছিলাম। আজকে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। He said, "What a nice bird it is." তো আমরা প্রথমত কি করব এটা দেখব যে আসলে কোন সেন্টেন্স what a nice bird it is কোন সেন্টেন্স এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমরা জানোই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে আমি ওখানে কি শেখাই দিয়েছি এক্সক্লেম উইথ জয় অথবা ক্রাউড উইথ সরো। এখানে দুঃখ বোঝাচ্ছে যে আনন্দ বোঝাচ্ছে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ অবশ্যই আনন্দ বোঝাচ্ছে। আনন্দ বোঝালে আমরা কি দেব এক্সক্লেম উইথ জয়। হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট। বলে দিছি যেটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে কমা বসে উঠে গিয়ে কি বসে দ্যাট বসে। দ্যাটের পরে কি বসে আমরা সাবজেক্টটা নিয়ে আসবো। দেখো এখানে সাবজেক্ট কোনটা হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এখানে কি এই নাইস বার্ডটা সাবজেক্ট না ইটটা সাবজেক্ট? অবশ্যই ইটটা সাবজেক্ট। তাহলে হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আছে। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হলে কোন টেন্স করতে হয়? পাস্ট ইন্ডিফিনিট। ইট ওয়াজ এ। এখানে আমাদের একটা করতে হবে কি একটা অ্যাডভার্ব যোগ করতে হবে ভেরি নাইস বার্ড। কারণ তোমরা একটু খেয়াল করে দেখো আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করছি ট্রান্সফরমেশন সেন্টেন্সে সেখানে কি লেখা ছিল যে ভেরি থাকলে কি হয় সেটা উঠে যায়। আবার যদি এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ করি তখন আবার ভেরি যোগ করতে হয়। ইট ইজ এ ভেরি নাইস বার্ড তখন আমরা বলি হোয়াট এ নাইস বার্ড ইট ইজ তখন আমরা আর ভেরিটা রাখি না। হি ইজ ভেরি হ্যাপি হাউ হ্যাপি হি ইজ এভাবে আমরা লিখি না। ঠিক এরকমই দেখো হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। তো আমরা ধারাবাহিকভাবে যখন এগুলাই শিখবো শেখার পাশাপাশি যেহেতু আমাদের হোয়াট ইজ আওয়ার মেইন টার্গেট আমাদের কিন্তু টার্গেট হচ্ছে কি হাউ টু ওভারকাম দ্য প্যাসিভ ন্যারেশন। কিভাবে আমরা প্যাসিভ ন্যারেশনে ফুল মার্কস পাবো। তো আমাদের প্যাসিভ ন্যারেশনের সাথে আলোচনা করার আগেই কিন্তু আমরা এই ডিটাচ ন্যারেশনগুলো আলোচনা করা ছাড়া কিন্তু এটা অসম্ভব। এটা হতেই পারে না, সম্ভব হবে না। তো এখন যা বুঝাইলাম তা তো তোমরা বুঝতেই পারলা যে কি যে রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচের ইম্পর্টেন্সটা এখানে বেশি, এগুলোকে বেশি করে ভাবতে হবে। এখন দেখো কিছু কিছু জিনিস আলাদা আছে যেমন এর আগেও বলছিলাম যে দেখো হি সেড টু মি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে দেখো এটা কিন্তু তোমরা ইজিলি বলতে পারো যে স্যার এটা তো আসলে ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্সে আবার পরিবর্তন হলো না কেন? এখানে একটা কথা হলো কি যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও মনে করো একটা পাস্ট টেন্স আছে সমস্যা নেই। পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও যদি দেখা যায় এই রিপোর্টেড স্পিচটা এটা তো রিপোর্টেড স্পিচ এটা যদি দেখা যায় যে এটা চিরন্তন সত্য বোঝাচ্ছে তাহলে কিন্তু এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো হি told me that কেন বসাইলাম যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। he told me that the earth moves round the sun। তারপর মনে করো she said honesty is the best policy। আমরা কি দেই she said that এটা যা আছে তাই থাকে honesty is the best policy। মানে কি বললাম এখানে তোমাদেরকে যে যদি রিপোর্টেড স্পিচে ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও এটার কোনো টেন্সের পরিবর্তন হবে না। এটা ভালো করে মনে রাখবে। এখন তোমরা যে কারণে আমরা ডিটাচ ন্যারেশনগুলো করতে যাচ্ছি বা করতেছি
সেটা একটু তোমাদেরকে বলি। দেখো কেন আমরা এটা কেন করলাম, কেন এগুলো আলোচনা করতেছি, কি কারণ। দেখো প্যাসিভ নারেশনটা আসলে আসে কিভাবে, দেখো এরকম থাকে, আই অ্যাম এ স্টুডেন্ট, I went there, I went to, I went to school yesterday. I went to school yesterday. দেখো এখানে কমা কোটেশন শুরু, এখানে কোটেশন শেষ দিয়ে he said. he said মানে সেটটা আমি এখানে না লিখে মনে করো এই জায়গায় লিখলাম, he said, এখানে পুলিশটা বলো। তারপর দেখো what class do you read in, I asked. দেখছো এখানে দেখো প্যাসেজ নারেশন এইভাবে, মানে এইভাবে বলতে কি অনেকগুলো সেন্টেন্স মিলে একটা প্যাসেজ নারেশন হয়। সেখানে করতে হয় কি, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, হু ইজ দ্য স্পিকার অ্যান্ড হু ইজ দ্য লিসেনার, মানে কে বলতেছে কে শুনতেছে, এগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হয়। কিন্তু যাদের এইটুকু আইডিয়া নাই, এ দেখো আই এম এ স্টুডেন্ট, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, হি সেড, এইটুকু যদি আইডিয়া না থাকে যে আমরা এটা যদি আমরা শুধুমাত্র আমরা ডিটাচ নারেশনে করি, মনে করো he said I am a student, I am a student, এইটুকু যদি কেউ না জানে, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি হয়, এটা ঠিকই থাকে যে he said, ফর হলে কি হয় বসে there, I থাকলে কি হয় he, এখন am থাকলে কি হবে, এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স হলে এটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, he was a student, ঠিক আছে। তারপরটা দেখো I went to school yesterday, এটা বলতে he said I went to school yesterday, ঠিক আছে। এখানে আমরা দেখো I went to school yesterday, এটা আমরা কি করি, এটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ঠিক আছে, he said that, I থেকে কি হয় he, past tense আছে I went, past immediate হলে কোন টেন্স হয়, past perfect tense হয়, he had gone to school yesterday থাকলে the previous day, এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। yesterday থাকলে the previous day, today থাকলে that day, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এখানে দেখো যখন এটা যদি না ছিল তাহলে এটা কি করে করা সম্ভব, এটা কি করা সম্ভব, I went to school yesterday, তখন আমরা তখন কি করি, আসলে প্যাসেজ নারেশন নিয়ম হচ্ছে কি, মনে করো একই বক্তা দুটো উক্তি, একই বক্তা দুটো উক্তি, এখানে একটা উক্তি ওখানে একটা উক্তি, এবং এই স্পিচগুলো যদি অ্যাসার্টিভ হয় তখন আমরা কি করি, প্রথমে সেডি ব্যবহার করলাম, মনে করো হি সেড, কাকে বলতেছে, আমাকে বলতেছে, he said to me that he was a student, এখন সেম যদি উক্তি হয়, এটাও অ্যাসার্টিভ এটাও কিন্তু অ্যাসার্টিভ, তখন আমরা কি করব জানো, ঠিক ওই সাবজেক্টটা আবার দেব হি, এখন দেব প্রথমটা হয় সেড, পরটা হয় অ্যাডেড, he added that, মানে সে যোগ করলো যে he added that, কি করছে যে I went to school yesterday, he had gone to school yesterday, তাহলে কি হবে the previous day, এরকম যদি মনে করো একটা উক্তি দুইটা উক্তি, এটা হলো তিনটা উক্তি যদি হতো তাহলে against said, চারটে হতো যদি তাহলে further said। এখন দেখো পরের উক্তিটাতে আছে কি, what class do you read in, মানে সে যখন আমাকে বলতেছে তখন আমি ঘুরে আবার বলতেছি what class do you read in, তুমি কোন ক্লাসে পড়ো, তখন এইভাবে দিতে হবে যে I asked him, ওর কথা শুনে কিন্তু আমি তাকে জিজ্ঞেস করলাম, I asked him,
কি জিজ্ঞেস করলাম, দেখো হোয়াট দিয়ে শুরু হয়েছে, হোয়াট দিয়ে শুরু হলে কি হয়, হোয়াটটা হোয়াটে থাকে। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, ইউ বলতে কাকে বোঝাচ্ছে বলো দেখি, ইউটা কোন পারসন, সেকেন্ড পারসন। আই আস্কড হিম, এই দেখো আই তো আমি বললাম, আস্কড হিম, ইউটা মানে সেকেন্ড পারসন হলে কাকে ধরে, অবজেক্টকে ধরে। অবজেক্ট কি আছে মানে হিম, হি এর সাবজেক্ট হলো হিম এর সাবজেক্ট হি। তাহলে হোয়াট ক্লাস হি রিড এর পাস্ট টেন্স রেড ইন। এখানে কিন্তু আর প্রশ্নবোধক চিহ্ন দেওয়া যাবে। হি আস্কড হিম হোয়াট ক্লাস হি রেড ইন, কারণ এখানে দেখো ডু ইউ রিড ইন, ডু ইউ রিড ইন কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয় না, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে, হোয়াট শুড উই ডু, আমাদেরকে প্যাসেজ নারেশন জানার আগে অবশ্যই কি করতে হবে, ডিটাচ নারেশনগুলো জানতে হবে। তারপর কি করতে হবে, স্পিকার কে, মানে কে বলতেছে, কে শুনতেছে, কে সাবজেক্ট, কে অবজেক্ট, এগুলো কিন্তু বুঝতে হবে, এটা বোঝা সম্ভব না। তারপরে গ্রাজুয়ালি আগের সেন্টেন্সগুলো, আগের নিয়মগুলো ফলো করতে হবে। আসলে যে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে, রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে, রিপোর্টেড স্পিচটা সাবজেক্ট অবজেক্টগুলো কি অনুযায়ী পরিবর্তন হবে, টোটাল ইউ মাস্ট হ্যাভ দ্য হোল আইডিয়া অ্যাবাউট দ্য rules, and after that you can progress yourself. Thank you dear students. In our next class we will discuss another topics, not only another topics, the same topics of narration later on. Thank you all.